দর্শক, আপনারা এর মধ্যে জেনে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতের দুইটি একদম টপ লেভেলের দুইটি পত্রপত্রিকায় বিভিন্ন নিউজ এসছে। নিউজের আমি বিস্তারিত পয়েন্ট টু পয়েন্ট যেতে চাই না, কারণ তাতে করে বিভ্রান্তি আরও ছড়াবে। তবে নিউজের মূল প্রতিপাদ্য হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নানান ঘটনা ঘটছে, অস্থিরতা ঘটছে, এই হচ্ছে সেই হচ্ছে, কু পাল্টা কু, এই টাইপের বিষয় টিষয় ছড়িয়ে, এবং একরকম একটা হেডলাইনে আছে ইন্ডিয়ান ফোর্স আসছে, এদিকে জাতিসংঘের ফোর্স আসছে, 3 দিনের সময় দেওয়া হচ্ছে। আজগবি সব, মানে একদম উদ্ভট সব কাণ্ড কারখানা। আমার মাথা ব্যথায় ইন্ডিয়ার সেই পত্রপত্রিকার রিপোর্ট নিয়ে ওই মুহূর্তে না। আমি সেনাবাহিনীর যে পরের প্রতিক্রিয়াটা, বাংলাদেশ আইএসপিআর যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটাও আপনাদের সামনে আমি পাঠ করতে বসিনি। দেখেন, সেনাবাহিনীর কাছ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্বয়ংসম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশ জনগণের প্রতি তাদের অনুগত্য অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা অনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট ও বিদ্বেষপূর্ণ। আমি কঠিন শব্দের বাইরে যাই আপনাদেরকে, যে বাংলাদেশ সেনাবাহিনী বলছে, দ্য ইকোনমিক টাইমস বারবার ভুল তথ্য প্রচার চালিয়ে এসছে। তাদের সাম্প্রতিক কথাবার্তাগুলোই বলা হচ্ছে, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধানের নেতৃত্ব যে অটল আছে, এবং সেনাবাহিনীর সাথে এবং সেনাপ্রধান বাংলাদেশ জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি অবিচল। তাই সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং বাংলাদেশ সেনাপ্রধানের নেতৃত্ব, তার নেতৃত্বে পুরোপুরি ঐক্য আছে, এটা বাংলাদেশ সেনাবাহিনী বলছে। আমার কথা হলো, সেখানেও না। দেশের বাইরে কি হচ্ছে, ইন্ডিয়া তার ইন্টারেস্টে অনেক কিছু করবে। ইন্ডিয়ার সেনাবাহিনী, তিনি সেনাপ্রধান, তিনি বলতে গেলে এখন রেগুলারলি বাংলাদেশ ইস্যুতে কথা বলছেন তার সংবাদ মাধ্যমের মাধ্যমে। তিনি এর আগে কথা বলেছেন, সম্প্রতি কথা বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে অবস্থার পরিবর্তন হবে। সুতরাং ইন্ডিয়ার যে একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের দুইটি অংশ খুব পরিষ্কার। একটা অংশ, বাংলাদেশ সেনাবাহিনীতে অস্থিরতা চলছে, প্রবলেম চলছে, গণ্ডগোল চলছে, এইটা চিন্তা করে সুখ পায়, আনন্দ পায়, চলছে। তার মানে সব কিছুর মধ্যে রাজনীতি আছে। আর এই প্রচারটা যখন হয় না, তখন এখন যারা আছে চেয়ারে, তারা একটু অস্বস্তি বোধ করে। আবার সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন বা কমান্ড কাউন্সিলে যারা আছেন, তারা অস্বস্তিতে আছেন এরকম শুনলে এখন এই ক্ষমতার আশেপাশে পরিমণ্ডলে কেউ কেউ একটু বেশি সুখ পান। আর বাংলাদেশ সেনাবাহিনী ইউনাইটেড আছে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যেরকম ছিল, এই যে আজকে প্রায় 20-30 বছর এখানে কু পাল্টা কুয়ের ওইরকম কোনো আয়োজন নাই। এইটা শুনলে, এই যে এখন যারা মাখান রুটি খাচ্ছেন আরামায়েশে এসির মধ্যে, তারা একটু স্বস্তি বোধ করেন। আর যারা বিরোধী, যারা ক্ষমতার বাইরে আছেন, তারা একটু মনে করেন যে শান্তিতে কেন থাকবে। আমরা হচ্ছে এরকম একটা পিকুলিয়ার সাইকোলজির মধ্যে আছি কিনা, যে আমাদের সেনাবাহিনী যে এত বড় সম্পদ, এটারে কেউ অস্বস্তিতে দেখলে সুখ পাচ্ছি, কেউ স্বস্তিতে দেখলেও আমরা অসুখী হচ্ছি। এই সিচুয়েশনটা আমি যে বারবার বলছি, ইন্ডিয়ায় কী হচ্ছে এটা মাথা ব্যথা না, মাথা ব্যথা আমাদের দেশের ভেতরে কী হচ্ছে। সেনাপ্রধান নিজেই তো 25 ফেব্রুয়ারি বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে যেন আক্রমণাত্মক কথা না বলা হয়, আহ্বান জানিয়েছেন। তার মানে কি, দেশের ভেতরে একটু খেয়াল করে দেখবেন কে কে বলছে না। গতকাল মাহফুজ আলমের যে বক্তব্য, সেখানে আপনি খেয়াল করে দেখবেন তিনি পরোক্ষভাবে একটা ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনীর প্রতি। এবং বাংলাদেশের ভেতরে অনেকেই এই কথাগুলো বলছেন, যাদের সাথে দেশের বাইরের বিভিন্ন গোষ্ঠীর নানান রকম যোগাযোগ আছে, যারা 5 আগস্টে ভালো ভূমিকা রেখেছে, কিন্তু এখন বাংলাদেশ সেনাবাহিনীকে স্বস্তিতে থাকতে দেবে না, এরকমই যেন তাদের একটা টার্গেট হয়ে গেছে। এর মূল কারণ হলো বাংলাদেশের যে মূল ভিত। দেখেন, জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান ভুলেই গেছে যে 5 আগস্টে উনি যেই ভূমিকা রেখেছিলেন, উনি যেই মানে একেবারে ঠান্ডা মাথার যে ভূমিকা রেখেছিলেন, এই ভূমিকা যদি না রাখতেন, তাহলে আজকে যারা সুখে শান্তিতে আছে, দেশ চালাচ্ছে, তারা কি পারতেন? বা পৃথিবীতে কি এমন নজির নাই যে সেনাবাহিনীর দমনপীড়ন চালিয়েছে, কত বিদ্রোহ, কত আন্দোলন, কত কিছু, বা ফেসিস্টের পক্ষে বলেন, স্বৈরাচারের পক্ষে বলেন, সেনাবাহিনী নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষ হত্যা করে আন্দোলন থামিয়েছে। এই নজির পৃথিবীতে কি কম আছে? বাংলাদেশ সেনাবাহিনী পারতো না যদি চাইতো, উচ্চবিলাসী হতো, লোভী হতো, সেই পথে যায়নি। সেই দিন খুব ভালো, 5 আগস্টে তাদের কাছে খুব ভালো, সেনাবাহিনী খুব ভালো, সেনাপ্রধান খুব ভালো। উনি যখন এসে সত্য কথা বলবেন, যখন শান্তির কথা বললেন, ঐক্যবদ্ধ থাকার কথা বললেন, যখন বললেন আপনারা কামড়াকামড়ি কইরেন না, বারণের পিঠাভাগে বইসেন না, আপনারা আমি রূপ করতে বলছি, আপনারা এই কি বলে
এই দেশটারে নিয়ে এরকম নিজেরা কার্যাকার্যি করে একটা স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেন না, তখন ওনাদের এখন মন খারাপ। হ্যাঁ, সেনাপ্রধান কেন এগুলো বললো, তার কথার নানান চুলচেরা বিশ্লেষণ শুরু করলো। এগুলো বেসিক্যালি হচ্ছে দেশের ভেতরে স্কোপ তৈরি করে দিচ্ছে কিছু লোক, যাদের বলার এখন সুযোগ আছে। সেই স্কোপগুলো থেকেই কি আজকে টাইমস অফ ইন্ডিয়া বা হিন্দুস্তান টাইমস বা এই ইন্ডিয়ার যে সংবাদ মাধ্যমগুলো, তারা কি সুযোগ নিচ্ছে না? অনেকেই বলছেন যে ইন্ডিয়ার সংবাদপত্রে যা লেখা হচ্ছে তার খানিক অংশ যদি সত্য হয়ে থাকে সেটা আমাদের জন্য মঙ্গল না, অবশ্যই মঙ্গল না। কিন্তু এই অমঙ্গলের গোড়া আমি তো বলবো যে ইন্ডিয়ায় এরা বসে, এরা তো মনে মনে স্বপ্ন দেখে এগুলো লেখে না, এই বাংলাদেশ থেকেই কেউ না কেউ এদেরকে এগুলো সাপ্লাই দেয়। এটা দুই পক্ষ হতে পারে। অনেকে সহজ হিসাব মিলাই ফেলবেন, আওয়ামী লীগ ইন্ডিয়ায় আছে, এটা আওয়ামী লীগের কাছে। আমি উড়িয়ে দিচ্ছি না। আওয়ামী লীগের মানে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের কাজই তো হইলো ক্ষমতার বাইরে থাকলে কিরিন্দারিং করা, এটা হতেই পারে। কিন্তু তার বাইরেও যারা নিজের মতো করে, নিজের আঙ্গুলের মতো করে, ওই যে রাষ্ট্রপতি আমার মতো হইতে হবে, বক্তৃতা দেওয়ার সময় কয় রাষ্ট্রপতির সকল ক্ষমতা থাকতে হবে, নিরপেক্ষ থাকলে রাষ্ট্রপতির অনেক স্বতন্ত্র থাকতে হবে, দেশের রাষ্ট্রপতি হইতে হবে, আর নিজে যখন দেশ চালাইতে যায় তখন কয় রাষ্ট্রপতি আমার অনুগত হইতে হবে। এটাকে আপনি সেনাবাহিনী সম্পর্কে আপনার কি সেই ইচ্ছা? আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তো অনেকের তাই মনে হয়, দেশে যারা আছেন, দেশ থেকে রাজনীতি করছেন, যে শেখ হাসিনার সেনাবাহিনী এরকম একটা করতে চেয়েছিল, শেখ হাসিনা নিউজ হয়েছে না? তো আপনারা কি চান? আপনারাও তো আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তার শুনে তো তাই মনে হচ্ছে। এখন বাংলাদেশের সেনাবাহিনী তার বক্তব্য দিয়েছে। সেনাবাহিনীকে নিয়ে খেলা বাংলাদেশের ভেতর থেকে হচ্ছে। আমি কেন বলছি, ভলকার তুর্ককে তো আর হাসিনার কথায় চলে নাই, শেখ হাসিনাকে তো ধুয়ে দিয়েছে ভলকার তুর্ক। তো ভলকার তুর্ক যে আজগবি এক কথা বলে বসছে যে 5 আগস্টে তাদের কথায় সেনাবাহিনী নাকি চুপ হয়েছিল, তো ওইটার পেছনে কাদের কলকাঠি নেড়েছে? দেশ থেকে নিশ্চয়ই। যারা ভলকার তুর্কের টিম বাংলাদেশে আসলে পরে, জাতিসংঘের টিম বসলে পরে তাদেরকে তদন্তের 24 ঘন্টা ছিল, নিজেরা স্বীকার করেছে না এই তদন্ত তাদের হাত দিয়ে হয়েছে। তাহলে ভলকার তুর্কের মাথায় কে ঢুকিয়েছে এটা? এই ধরনের মিথ্যা তথ্য যে বাংলাদেশের সেনাবাহিনীকে সে সতর্ক করেছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।